ইতিমধ্যে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন কিন্তু এসআইআর দিন ঘোষণা করে দিয়েছেন এবং আজ অর্থাৎ 1 নভেম্বর থেকে বিএলওদের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু বলা যেতে পারে এক কথায় যে এসআইআর এর যে প্রক্রিয়াকরণ সেটা শুরু হয়ে গেছে। আজ কলকাতায় দাঁড়িয়ে দু জায়গায় এখন অব্দি প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে, এক হচ্ছে ডিরোজিও ভবন এবং অন্যদিকে হচ্ছে জোসেফ হল। এবার যেটা যেমনটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে প্রথমার্ধে যে প্রশিক্ষণ সেটা সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয়ার্ধের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে। বিরোধীদের তরফ থেকে বারংবার যে বিষয়টা প্রশ্ন করা হয়েছে বিরোধীদের তরফ থেকে যে এই এসআইআর নিয়ে কতটা আতঙ্ক, তারা কিন্তু পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে এই এসআইআর কিন্তু সম্পূর্ণরূপে একটি সরলীকরণ প্রক্রিয়া, ভোটাধিকার সংশোধনের প্রক্রিয়া, এখানে কোনো আতঙ্কের বিষয় নয়। এবং বিরোধীরা যে প্রশ্নটা বারংবার তুলেছে যে বিভিন্ন জায়গায় নাকি বিএলওদেরকে আতঙ্কিত করা হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা বলেছেন যে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে তাদেরকে কোনোভাবে কোনো ভয় বা আতঙ্ক দেখানো হয়নি। ভবিষ্যতে অর্থাৎ 23 নভেম্বর থেকে তখন যারা ফিল্ড ওয়ার্কে নামবেন তারা তখন কি হয় সেটা এখন সেটাই দেখার বিষয়, বা শেষ পর্যায়ে গিয়ে কি হচ্ছে বা এই বিষয়গুলো নিয়ে তারা পরিষ্কারভাবে ব্যাখ্যা করে দিলেন। এছাড়াও যে বিষয়টা বললেন যে এই যে ভোটার তালিকা সংশোধন হলে তার প্রভাব কতটা কি পড়বে তা সম্পূর্ণরূপে বোঝা যাবে 9 ফেব্রুয়ারি যে মূল তালিকা বেরোবে তারপরে। এরকম সমস্ত খবর দেখতে চোখ রাখুন ভিশন প্লাস নিউজে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে শাহিন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ। অবশ্যই দাবি করছি। আমরা একটা হেল্পলাইনও চাইছি যেখানে আমরা যখন ইলেকশন ডিউটি যখন আমরা ইলেকশন ডিউটি করতে যাই তখন কিন্তু একটা এমার্জেন্সি হেল্পলাইন হয়, যে সমস্যায় পড়লে আমরা সেই হেল্পলাইনে যদি জানাই সেইখান থেকে কিন্তু সিকিউরিটি বা আমরা কোনো রকমের কোঅপারেশন পাই। এখানে এখন অবধি এই ট্রেনিংয়ে কোনো হেল্পলাইন ইস্যু হয়নি। আমরা চাইছি যে এসআইআর এর উপরে আমাদের বিশেষ করে আমাদের লেডিসদের যারা ফিমেল ডিউটিতে আছেন তাদের জন্য একটা আমাদের কিছু ব্যবস্থা করে দিন বা একটা ইমার্জেন্সি নাম্বার দিন যেখানে অন স্পট ওনাদের আমরা কোঅপারেশনটা পেতে পারি। মঞ্জু কুমারী প্রসাদ। মানসিকভাবে তো দেখুন আমরা প্রস্তুত তো অবশ্যই, কাজ যা আমাদের দেওয়া হবে, যেহেতু এটা একটা সরকারি কাজ, একটা পাবলিক ইন্টারেস্টে কাজটা করা হচ্ছে, তো তার জন্য তো আমরা সবসময় প্রস্তুত থাকি। এতে তো আলাদা করে কিছু বলার নেই, আমাদের এই কাজটা করতেই হবে, তো আমরা করবো, কোনো অসুবিধা নেই। না না, এরকম কোনো আতঙ্কের বিষয় বলে আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা আমি অ্যাজ এ সুপারভাইজার আমি বলতে পারি যে আমার মনে হচ্ছে যে এরকম কোনো আতঙ্কের বিষয় নেই। ব্যাপারটা আগে বুঝে যাওয়া যাক, বুঝে গেলে আমার মনে হয়। ওরা বলছে একটা যেটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে এসআইআর নিয়ে যে আতঙ্ক, আপনারা তো দায়িত্বে থাকছেন, কি মনে সত্যি কি আতঙ্কের বিষয়টা? দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আতঙ্কের কিছুই নেই। বিষয়টা হচ্ছে গত গেল 2002-তে তখনও রিভিশন হয়েছে, এখনো রিভিশনটাই হচ্ছে। এখানে আতঙ্ক পাওয়ার কোনো কারণ নেই। টোটালটাই হচ্ছে একটা সিম্পলি প্রসেস। এই সিম্পলি প্রসেসের মধ্যে গিয়ে কাজটা করতে হবে। আপনারা এসআইআর এর একটা মুখ্য দায়িত্বে থাকছেন, এখানে দাঁড়িয়ে একটা আতঙ্কের প্রশ্ন উঠেছে, কতটা সত্যি কি আতঙ্কের বিষয় আপনার দায়িত্বে থাকছে? ভোটারদের কোনো আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই এবং যারা বিএলও তাদেরও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন যে বারংবার যেটা বলা হচ্ছে যে বিএলওদের অনেক জায়গায় ভয় দেখানো হচ্ছে, সেটা কিভাবে দেখছেন? কিভাবে কোথায় ভয় দেখাচ্ছে সেটা সম্পূর্ণটাই তাদের উপর নির্ভর করছে। বলছি দিদি, একটাই যে সবথেকে বড় প্রশ্ন, বারংবার ধরে যেটা আতঙ্কের কথা বলা হচ্ছে সেটাকে কিভাবে দেখছেন? আপনারা তো একটা পুরো দায়িত্ব পেতে চলেছেন এবারে এসআইআর এর। আতঙ্কের কিছু নেই, এসিআই নিশ্চয়ই আমাদের নিরাপত্তার দিকটা লক্ষ্য রাখবেন। আমি অন্তত আতঙ্কিত হচ্ছি না। আচ্ছা, আরেকটা জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অনেক বিএলও যারা আছে তারা কিন্তু আতঙ্কিত বা ভয় দেখানো হচ্ছে, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? এসআইআর যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে এটা পুরো দায়িত্ব থাকছেন আপনার, মানসিকভাবে কতটা ভালো? মানসিকভাবে তো একটা প্রস্তুতি নিতেই হচ্ছে, কেন যে আমরা এসআইআর এর যে গুরুদায়িত্ব পেতে যাচ্ছি, আজকে ট্রেনিং আমাদেরকে দেওয়া হবে একটা, তার সাথে সাথে একটা সিএ এর একটা বাতাবরণ আছে, মানুষের মনে একটা ভয় সবসময় বিরাজমান। তারা জানে যে হয়তো এখান থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ হলে আমি হয়তো নাগরিকত্ব হারাবো আর কি, এবং তার ফলে আমার যে টোটাল সম্পত্তি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা আমার শেষ হবে, আমার ল্যান্ড চলে যাবে, আমি কমিউনিকেশন করতে পারবো না, সরকারি যে সুযোগ সুবিধা সেটা পাবো না। তো এই যে ভয়,